আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা অলরেডি এই কাজ করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো। ঠিক একদিনের পরে তার পরিবারে গিয়ে সদস্য হয়ে যাব, তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা। তো এই যে জিগারের বাবা শাক নিয়ে এসেছিলো, মটর শাক, তো আলু, বেগুন, করলা ওইগুলা ভিডিও করি নাই। এ মানে কিছু ছিল না সবজি বাড়িতে, শুধু টমেটো ছিল। টমেটো ওই মাছ দিয়ে রান্না করি বলে এই টমেটো আছে। তো এই যে পরের দিনের ভিডিও, এটা রাতের বেলা শাক নিয়ে এসেছিলো, বেছে বুছে রেখেছি, শুধু সকালে রান্না করার সময় কেটে নিব। তো এই যে চা করে নিয়েছি আর চাল ভাজা, মরিচ পেঁয়াজ দিয়ে এইভাবে করে নিলাম, ভালোই লাগছে খেতে। তো এই যে সব কিছু কেটে কুটে বেছে নিয়েছি, শাক শুধু ধুতে হবে, ধুয়ে আর বসিয়ে দিব। তো ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে, ধুয়ে নিলাম, বেগুন দিলাম, লবণ দিলাম আর একটু হলুদ দিব, কারণ বেগুন দিয়েছি এই জন্য। তো ঢাকা দিয়ে আবার রেখে দেব, গলবে। তো এই যে একটু একটু ভাপে গলছে আর শাক থেকে এখন অনেকটা পরিমাণে জল ছাড়বে। আর জল ছাড়লে ওই জলেই মানে বেগুন গলে যাবে, কারণ এক্সট্রা করে জল দিতে হয় না, আমি দেই না আর কি, দিতে হয় না বল। তো আমি দেইনি, এইরকম তো জল অনেকটা পরিমাণে ছেড়ে দিয়েছে, তো ওই জলেই গলে যাবে বেগুন। আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এই যে গলে গেছে, খুন্তি দিয়ে নাড়া দিয়ে বেগুনটাকে ভেঙে নিব, শাকের সঙ্গে মেশ করে নিব আর কি। মেশ করা হয়ে গেছে, জল ভালো করে শুকিয়ে গেছে, নামিয়ে নিব, নামিয়ে ফোড়ন দিব। তো ফোড়ন দিতে গিয়ে আমি কড়াইয়ে ভাবলাম কি লেগে তো নাই কড়াইয়ের গায়ে, আর তেল দিয়ে দিয়েছি, আর দেখেন কি হয়েছে কড়াইয়ের অবস্থা। তো প্লিজ ইগনোর করবেন যদি খারাপ লাগে। তো তো এই যে মরিচকে ভেজে তুলে নিলাম, আর পেঁয়াজ ভালো করে ভেজে নিব, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে দিব, কারণ এইটাতে বাগার দিতাম রসুনও কুচি দিলে ভাল লাগতো, কিন্তু রসুন কুচি দেই নাই। আমার মা কাকিরা বলছে কি রসুন দিলে বেশি টেস্টি হতো। আচ্ছা যাই হোক, যে এরকমই করেছি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর এখন যেহেতু অল্প ছিল, বেশি থাকলে আবার টেস্ট খারাপ লাগছে, লাগছে। আর পুরাতন থাকলে এখন নতুন নতুন ভালোই লাগছে। নতুন সবজি, শাক সবজি যাই হোক না কেন ভালোই লাগে। তো এই যে মানে বেরেস্তার মতন ভালো করে করে নিব, কারণ এরকম যদি পেঁয়াজ দিয়ে দিই শাক, তো শুধু পেঁয়াজ গজগজ করবে, শাকের উপরে শাক দেখাই যাবে না। তো এই জন্য ঢাকা চাপা দিয়ে বেরেস্তা করে নিলাম। বেরেস্তাতে শাক দিব তো শাকই দেখা যাবে, পেঁয়াজ আর দেখা যাবে না। তো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব, আর কড়াইকে এখন ভিজিয়ে রাখবো, কারণ করলা ভাজা পরে করব, আগে ভাত বসিয়ে নিব। এখন কড়াই মাজতে গেলে দেরি হবে, তো উনুনটা এভাবে জ্বলতে থাকবে, তো আগে ভাতটাই বসিয়ে দিব, ভাত হয়ে যাবে। আমি কড়াইয়ে আরাম করে মাজলেও চলবে। তো নামিয়ে নিব এখন শাক, আর ভাত বসে নামিয়ে নিয়েছি, এই যে ভাত বসিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিব, কারণ আমাদের জল ফুটে উঠে তারপরে চাল ধুয়ে দিই। আর অনেক আপুদেরকে দেখি, মানে যারা শহরে থাকে একবার কড়াইয়ে চাল নিল, কড়াইয়ে ধুয়ে আর বসিয়ে দিল গ্যাসে, কিন্তু আমরা ওইভাবে রান্না করি না, এইভাবেই রান্না করি, জল ফুটে উঠে তারপরে।
তো এই যে জিগারের বাবা অনেকগুলো পটল নিয়ে এসছে, কিনে নিয়ে আসেনি, ওর বন্ধুর জমি থেকে নিয়ে এসছে। তো এই যে এখনকার পটল ছোট্ট ছোট্ট, অনেক ছোট্ট ছোট্ট ঘেচড়ি ঘেচড়ি আছে। তো আজকে তো কিছু করব না পটলের, কালকেই করব। তো ভাত হয়ে গেছে, নামিয়ে ঝরাইতে দিয়ে দিব ফ্যান। তো এই যে কড়াইটা আগে বসিয়ে দিই, কারণ তারপরে ফ্যান ঝরাইতে দিব। তো বালতিতে লাগিয়ে দিচ্ছে আমি, এই যে এইটাতে লাগিয়ে দিব, আরাম থেকে ফ্যান ঝরবে আর আমি গিয়ে মানে ভাজা করব, করলা ভাজা। তো এই যে করলা ভাজাতেও পেঁয়াজ ভালো করে হয়ে গেছে, তারপরে আলু করলা দিয়ে দিব। যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, কারণ এইভাবে রাখলে ভাজাটা বেশি সুন্দর হয়। আগে জানতাম না, একদিন আমার ছোট্ট কাকিকে দেখেছিলাম, ও টিপস ফলো করছি। তো এই যে অনেকগুলা জল বের হয়ে গেছে আলু থেকে। তো এইভাবে করেছি, তো ভালোই হয়েছে। আমার থেকে ভাজাটা ভালো হচ্ছিল না, মানে আমি ভাবতাম ভাজা কীরকম হয়ে যায়, মানে লাল হয় না আর কি, মানে হলুদ হলুদে থেকে যায়, কিন্তু না, আজকে আবার ভাজাটা লাল হয়ে গেছে। এইভাবে করেছি তো ভালো করে ফুলেছে, ভালো করে গলিয়ে, আর কড়াইয়ের গায়ে অত লাগছেও না, সুন্দরভাবে হয়েছে ভাজা। তো এই যে এখন ভাজা হতে থাক, আমি অন্যান্য কাজ করে নেব, ঘর ঝাড়ু টাড়ু দিয়ে দিব, কারণ উনুনের কাছে বসে থাকতে তো আর সব কাজ হবে না। এই যে ভাজা হয়ে গেছে, এবার ভাজা মশলা দিয়ে আর নামিয়ে নিব। আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে এসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছো তো প্লিজ একটা মনে করে লাইক দিয়ে দিবেন। আর এই যে ভাজা করে মানে ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর একবার আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিব নামিয়ে, কারণ ভালো করে করে নিয়ে। তো দেখতে থাকুন, ফাইনাল লুক ভালোই হয়েছে। শাক তো অল্প পরিমাণে হয়ে গেছে গলে, আর ভাত ছিল। আর দুপুরে যখন খাবো তখন, মানে এখন তো 10:30টা হয়েছে, আমার রান্না সকাল সকাল আজকে বসিয়ে দিয়েছি। তো দেখা যায় যে ডিম ভাজি করে রাখলে আবার অনেকটা মানে ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। জিগারের বাবা এসছিল মানে নামাজ পড়ে, আর তারপরে ডিম ভাজি করে দিয়েছি। তো ভিডিও আর করি নাই, কারণ ডিম ভাজির ওই তাড়াহুড়োই ছিল, কি খিদে লেগে গেছে, তাড়াতাড়ি দাও, এই জন্য তাড়াতাড়ি করে ডিম ভাজি করে দিয়ে দুইজনেই খেয়ে নিয়েছি। তো এখন না, এখন তো আমি উনুন পাড়টা লেপে তারপরে বাসনগুলা মেজে নিয়ে আসবো, কারণ ওইগুলা কালি উনুন আর বাসন জমিয়ে রাখতে আমাকে একদমই ভালো লাগে না, কারণ কেমন জানি লাগে, এত খারাপ লাগে দেখতে। আর কালি বাসন দেখা যায় একদিকে রাখতে হবে, তাই এই যে কলপাড়ে এসে পরিষ্কার করে নিয়েছি, আর রাতের বেলা চলে আসছি। এই যে রাতের বেলা জিগারের বাবা প্যাকেটের দুধ নিয়ে আসছে, এখন তো ইদানিং প্যাকেটের দুধ বেশি খাওয়া হয়, তো চা করে নিয়েছি। আল্লাহ হাফেজ।